মারতে চাইনি রে বাবা। আমি শুধু চাচ্ছি তোর লেখাপড়া, তুই যেদিন আমাকে মনের মতো করে লেখাপড়া করে দিবি। আরে বাপু, বুড়া হয়ে গেল, তাও কাম করতে করতে জীবন শেষ হয়ে গেল, এখন কাম করেই যাচ্ছি। রহমত চাচা, কিছু মনে করেন না, একটা কথা বলি আপনাকে। আপনি যে ডেলি ডেলি যে হাড় ভাঙা কাজগালা করছেন আপনার বেটাকে মানুষ করার লেগে, কিন্তু আপনার বেটা দেখি আপনার কোনো কথা শুনে না, আপনার অবাধ্য। স্কুল যায় না, কলেজ যায় না, কোনটা কোনটা বারোটার মতন ঘুরে বেড়েছে। আরে বাবা, ও ছোট মানুষ, ওর অভাব পূরণ করার লাগে আমি যতদিন বাইচা আছি ততদিন কাম করতে হবে। হাতে বড় হলে ঠিকই যাবে। ওই চাচা, বয়স তো আর কম হলো না, আর কতদিন আপনার বেটাকে ভাবে আগলে রাখবেন আপনি? ও চাচা বাদ দাও, ছোট মানুষ, বড় হলে ঠিকই যাবে। আব্বা এখানে গেছো, হঠাৎ গেটে করে লেখে কোনো ভাই ঘরে ঢুকবো। কি ব্যাপারে বা, আজকে কলেজ যাসনি নাকি? তোর কাশেম চাচা কহছিল যে কলেজ যাসনি, না ধুমধামু করে বেড়াচ্ছিস বেটা? হ্যাঁ সাব্বা, তুমি এলে কি কথা কইছো? ওই কাসেম চাচার সাথে কাজ করতে করতে তোমার মনটাই গেছে কইলে। তুমি ওর কথা ছাড়া কারোর কথা শোনো না, আর ওর কথা শুনে আমাকে খালি এসে গাইল দাও, আর খালি গিবত করা খালি ওর কাজ, জানো তুমি? মুখ সামলে কথা বলবি মাসুম। আমি রক্ত পানি করে পরিশ্রম করি, টাকা উপার্জন করি তোর লেখাপড়ার লেগে, আর সেই টাকা তুই মিথ্যা কথা বলে নিয়ে যে ফোটানি করে বেড়াস না। কিসের কষ্ট কথা কইছো আব্বা? আর এভাবে তুমি মাকে কষ্ট দিয়ে দিয়ে মানসিক চাপ দিয়ে মেরে ফেলেছো, আর আমাকেও তুমি ওভাবে মারতে চাইছো, এখন বুঝতে পারছি। আর আব্বা হ্যাঁ, মেরে ফেলে দেন, আমাকে মেরে ফেলে দেন। আপনার মতো গরিব ঘরে জন্ম নেওয়াটা আমার ভুল ছিল সব থেকে। আরে বাবা, তোকে আমি মারতে চাইনি রে বাবা। আমি শুধু চাচ্ছি তোর লেখাপড়া, তুই যেদিন আমাকে মনের মতো করে লেখাপড়া করে দিবি সেদিনই আমি মনের দিক থেকে শান্তি পাবো রে বাবা, শান্তি পাবো। তুই যদি সঠিকই হস তাহলে তুই জীবনে ভালো কিছু একটা করে আমার সামনে আসবি, তার আগে আমার সামনে তুই আসবি না। থাকো তোমার বাড়ি লিয়ে, তোমার ঘর লিয়ে, টাকা পয়সা লিয়ে, যেদিনকে ভালো কিছু করবো সেদিনকে আসবো, তার আগে আর আসবো না। কি করতে যে কি করে দিনু, এখন কি যে করে বসে আল্লাহ ভালো জানে। আজকে আমাকে দেখে হেবি খুশি হয়ে যাবে। আব্বা, কি ব্যাপার কাসেম চাচা, আপনি আমার বাড়িতে, আর এটা ফের আবার কেটা শুয়ে আছে এখানে? আর আব্বা কই? আব্বা, ও আব্বা, আব্বা কই চাচা? তোমার আব্বার বাইসা নাই রে বাবা, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা তোমার আব্বাই স্মিতা আছে। মানে কি চাচা এটা? আব্বা, 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 আব্বা দেখো তোমার লাগে আমি চলে আইছি আব্বা, আর তুমি এসেছো। পৃথিবীতে বাবার মতো নিঃস্বার্থ কেউ নেই। আমরা অনেক সময় বাবাকে এমন কথা বলে ফেলি যা তার বুকে গিয়ে তীরের মতো আঘাত করে। মনে রাখবেন, বাবার দেওয়া কষ্ট সাময়িক সময়ে, কিন্তু বাবার দেওয়া দোয়া সারা জীবনের শক্তি। বাবা বেঁচে থাকতে তাকে মর্যাদা দিতে শিখুন, হারানোর পরে আফসোস করে লাভ নেই।